আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ইসলামপুর চরে। দেখছেন আমরা একটি নদীর নৌকার পাশে দাঁড়িয়ে আছি। এখানে আপনার হচ্ছে 4টা নৌকা এখানে দাঁড়িয়ে আছে। তো এইমাত্র আমি আর শাকিল চলে আসলাম। এই যে শাকিল, হাই দাও। হাই। আমরা এখন একটু নৌকায় উঠবো, যদিও নৌকায় ঘুরতে পারবো না। এই যে এই নৌকাটায় উঠে, এই নৌকাটি কিন্তু খুবই চমৎকার লাগছে। এই নৌকাটি আপনার হচ্ছে রং করা আছে, তো আপনারা দেখে খুব মজা পাবেন। শাকিল, হেল্প মি। দেখছেন আমরা এখন নৌকাতে, তো এই নৌকা চলবে না, আপনার হচ্ছে ঘাটে পানি নেই। তো এখন আমি একটু হেঁটে নৌকার যে ইঞ্জিনের যে মাথা, সেই মাথায় যাচ্ছি। খুবই চমৎকার কিন্তু একটি জায়গা, আমার কাছে খুবই ভালো লাগছে। এই নৌকা দেখে মনটা ভালো হয়ে গেল। আমরা এই দূরে দেখতে পাচ্ছি, আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কি না আমি জানি না। রৌদ্রের অনেক উজ্জ্বলতা দিচ্ছে, এই কারণে দূরের ফোকাস ভালো মতো আসবে না। কিন্তু আমার ওই পাশে অনেকগুলো গরু দেখছেন পারাপার হচ্ছে, গরু, মহিষ, ভেড়া এগুলি কিন্তু পারাপার হচ্ছে। তো এগুলো দেখতে খুব মজা লাগে। শাকিল, এদিকে আসো, শাকিলের একটু মতামত নিব। এই যে এই ইসলামপুর চরে এসে কেমন লাগছে? খুব ভালো। খুব ভালো? হ্যাঁ। তুমি কি প্রথম আসলা? না, এর আগেও আসছি, তখন পানি ছিল মেলা। তখন অনেক পানি ছিল। যখন পানি হয় একেবারে মনে করেন যে এই জায়গাটায় আমি যে জায়গায় দাঁড়ায় আছি, এখানে কিন্তু আপনার 3-4 মানুষ পানি হবে। আর এখন খুবই হ্যাঁ 3-4 মানুষ না, আমি যেখানে দাঁড়ায় আছি এখান থেকে 3-4 মানুষ, কিন্তু আরও বেশি হতে পারে। তো এই জায়গাটি এখন আপনার হচ্ছে ভাটার সময়, এ কারণে কিন্তু পানি নেই। এখন এই যে নৌকাগুলি আপনার শুধুমাত্র এখানে দাঁড় করিয়ে রাখছে, এই তাছাড়া কিন্তু এইখানে দেখার মতো কিছু নেই। কিন্তু আমরা নেক্সট ব্লগগুলোতে এই চরের পুরোটা একেবারে এক্সপ্লোর করব। আমি এখন এখান থেকে নামবো, নেমে ওই পাশে একটি নৌকা আছে, ওই নৌকাটির অবস্থা সম্পর্কে আপনাদের জানাবো। আমরা যে নৌকায় ছিলাম, এই নৌকাটি কিন্তু দেখতে পাচ্ছেন আমার পেছনের দৃশ্যটা, এই নৌকাটি কিন্তু অনেক বড়, খুবই বড় নৌকাটি। বাংলাদেশের পতাকা দেখা যাচ্ছে যে আর্ট করে রাখা। এই দৃশ্য আপনি যদি নিজ চোখে দেখা খুবই কিন্তু শান্তি। আর আপনারা আমার ব্লগে যেহেতু দেখছেন, আমি মনে করি আপনারাও আমি যেমনটি ফিল করছি, আপনারা কিন্তু তেমনটি ফিল করবেন। ব্লগটিতে কিন্তু অবশ্যই লাইক দিতে হবে, শেয়ার করে দিতে হবে। আমাকে উৎসাহ না দিলে তো আমি আপনাদের এগুলো এক্সপ্লোর করে দেখাতে পারবো না। দেখুন, আমি আরেকটি নৌকার কাছে চলে আসলাম। এই নৌকাটিতে আপনার হচ্ছে রং টং কিছু করা নেই, একদম প্লেন একটি আপনার হচ্ছে কালার দেওয়া আছে, সেটি হলো কালো। এই নৌকাটি বাঁধা আছে একটি বাঁশের সাথে, শুধুমাত্র একটি বাঁশের সাথে, কারণ এখন অতটা পানি নেই যে আপনার নরম কিছুর সাথে বাঁধলে এটিকে একবারে ভাসিয়ে নিয়ে চলে যাবে। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন এই নৌকার আশেপাশে ধানের আবাদ করা হয়েছে। হ্যাঁ, যেহেতু পানি নেই, শুধু কাদা, এ কারণে ধানের আবাদ করা হয়েছে। তো খুবই চমৎকার লাগলো আমার কাছে, খুবই ভালো লাগছে যে সকাল সকাল এসে এত সুন্দর একটি দৃশ্য আসলে আমি দেখতে পেলাম, খুবই ভালো লাগলো। তো আপনারা চাইলে কিন্তু এই চরে আসতে পারেন, ঘুরে দেখতে পারেন প্রকৃতি। তো দর্শক বন্ধুরা, ভিডিওতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে জানাবেন আপনার মতামত। আপনার মতামতটি কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।